মোথাবাড়িতে দ্রুত শান্তি স্থাপন, গন্ডগোলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রবিবার মোথাবাড়ি থানায় ডেপুটেশন দিলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রতিনিধিমূলক ডেপুটেশনের নেতৃত্ব দিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী, দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের সহ সভাপতি মুক্তাকিন আলম, জেলা পরিষদ সদস্য সায়ম চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে মোথাবাড়ি থানায় ডেপুটেশন দেন। এরপর মোথাবাড়ি দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে মোথাবাড়ির ঘটনায় বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন এবং অবিলম্বে মোথাবাড়িতে শান্তি সম্প্রীতির বাতাবরণ তৈরির দাবি জানান। দেখুন, আপনারা সকলেই জানেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা মোথাবাড়িতে ঘটেছে। সেখানে আজকে সুকান্ত বাবুরা এসছেন। আমরা বলবো সুকান্ত বাবুদের আগে ওই মণিপুরে যান। মণিপুরে আগুন জ্বলছে, সেখানে কোনো দাঙ্গা হয়নি, সেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে বিজেপির। এই বাংলাকে অশান্ত করা যাবে না। এই বিজেপি আরএসএস বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। 2026 সালে যে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা মার্কেটিং করতে নেমেছে বাজারে। আমরা প্রশাসনকে বলবো, যারাই অন্যায় করবে, যে সম্প্রদায়ের মানুষ অন্যায় করবে, তাকে শক্ত হাতে দমন করতে হবে। এটা আমাদের জেলা কংগ্রেসের দাবি এবং আমাদের এমপি সাহেবের দাবি। দুর্ঘটনা বা সমস্যা চলছে 2-4 দিন থেকে। তো আমরা পুলিশকে বলছি, আপনি এখন ভালো কাজ করছে পুলিশ, কিন্তু আরও একটু অ্যালার্ট হতে হবে, যাতে এগুলো জিনিস যখন শুরু হয় তাতে সঙ্গে সঙ্গে জিনিসটা তাতে ছোট হয়ে যায়, যাতে জিনিসটা না স্প্রেড হয়। এটা ভাইরাসের মতো। এগুলো পুলিশের একটু আরও ভূমিকা, আরও স্ট্রিক্টলি, আরও স্ট্রংলি কড়া হাত দিয়ে এগুলো দেখতে হবে। কিন্তু এমনি আমি বলবো এখন পুলিশ ভালো কাজ করছে। এখন আমি অবাক হয়ে গেলাম যে আজকে বিজেপির লিডার এসছে মজুমদার সাহেব, আর উনি যেভাবে কথা বলছিলাম আমি অবাক হয়ে গেলাম। উনি খালি বলছে, উনি শান্তির কোনো কথা একবারও বলেনি, মিলের একবারও বলেনি। মালদার মানুষরা দীর্ঘদিন থেকে মিলিয়ে মিশিয়ে শান্তিতে থাকে। মালদার মানুষ হচ্ছে পরিবার। সে হিন্দু ভাই, মুসলিম ভাই, আরও ভাই আছে, বোন আছে। এই ভাই বোনদের মধ্যে একটা বিভেদ, একটা হিংসা রাখতে চাইছে। তো আমরা বলছি যে এই হিংসা আমরা হতে দেব না, আমরা ভাঙন হতে দেব না। আমরা বলছি আগামী দিন ভাই ভাইরা মিলিয়ে মিশে এগুলো হোলি, এগুলো ঈদ, এগুলো আমরা বলবো ডিএমকে, আমরা বলবো এসপিকে যে আপনারা আগামী দিনে এগুলো প্রোগ্রাম মিলিয়ে মিশিয়ে করতে হবে সবাইকে। কারণ এটা কোনো ধর্ম লড়াই নেই, আমি বারবার বলছি এটা ধর্ম লড়াই নেই, এটা ধর্ম রাজনীতি হচ্ছে আমাদের রাজ্য। এখানে পুলিশকে একটু অ্যালার্ট থাকতে হবে, পুলিশকে আরও অ্যালার্ট থাকতে হবে। যখন কেউ কমিউনাল কথা বলবে সোশ্যাল মিডিয়া, পুলিশকে সঙ্গে সঙ্গে একটু অ্যালার্ট থাকতে হবে। এটাই আমি দাবি রাখছি পুলিশের কাছে, আপনারা কমিউনাল পোস্টগুলো নিয়ে একটু অ্যালার্ট থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, শান্তির আবহে ঈদ ও রামনবমী পালন সহ একগুচ্ছ দাবিতে সরব হলেন ইংরেজবাজার শহর বামফ্রন্ট। যার অঙ্গ হিসেবে শনিবার বিকালে ইংরেজবাজার শহর বামফ্রন্টের এক প্রতিনিধি দল প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলেন ইংরেজবাজার থানায়। ডেপুটেশন প্রদান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিপিএম নেতা মিন্টু চৌধুরী, শুভজিৎ মিত্র, বিপ্লব দাস সহ অন্যান্যরা। তারা ইংরেজবাজার থানায় ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তাদের মুখ থেকেই। শহর বামফ্রন্টের পক্ষ থেকে সাম্প্রতিককালে যা ঘটনা প্রবাহ ঘটছে আমাদের মালদা জেলা, আমাদের যে সম্প্রীতির জেলা, সেই সম্প্রীতির জেলাতে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী হিসাবে যারা আজকে কাজ করছে, সে মোথাবাড়ি হোক, কমলাবাড়ি হোক বা মালদা শহরের বা মালদা জেলার অন্য যে কোনো জায়গাতে, আমরা আইসি সাহেবকে বললাম, প্রশাসনকে বললাম যে তাদের ধর্ম, জাত, বর্ণ কিচ্ছু মানবেন না। যে দাঙ্গাবাজ দাঙ্গা করতে আসছে তাকে ওখানেই ধরুন, ওখানেই প্রশাসনিকভাবে অ্যাকশান নিন এবং ভবিষ্যতে আমাদের মালদা জেলাতে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে, শান্তির বাতাবরণ তৈরি করতে একটা সর্বদল বৈঠক ডাকুন এবং সেই বৈঠকে যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে শান্তি রক্ষার ক্ষেত্রে তাদেরকেও ডাকুন এবং তাদেরকে ডেকে আগামী দিনে এবং তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে যে একদম জঘন্যভাবে পোস্ট করে তার এই যে একটা সেন্সেশন ছড়ানো হচ্ছে, গোটা মালদা শহরকে উত্তপ্ত করা হচ্ছে, গোটা মালদা শহরের সম্প্রীতিকে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানালাম এবং আগামী দিনে প্রশাসনিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে আরও দৃঢ় করুন, দাঙ্গাবাজদেরকে অ্যারেস্ট করুন এবং অবিলম্বে মালদা জেলার বুকে শান্তি ফিরিয়ে আনুন। মালদার মোথাবাড়ি ঘটনা নিয়ে রবিবার শান্তি বৈঠক হলো মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
শান্তি বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনে। হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা।